নমস্কার, আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার ৩রা জুলাই। মেয়ে স্কুলে যাবে, সেই জন্য ওকে টিফিন করে দিচ্ছি। তো বললো লুচি খাবে, তাই লুচি আর একটু আলু ভাজা ওকে করে দিচ্ছি। বললাম যে চাল কুমড়ো ঘন্ট নিয়ে যা, ও বললাম মেয়ে খায় না, সত্যি আমার মেয়ে এসব খায় না। তো ওই 4টা লুচি আর একটু আলু ভাজা করে দিয়েছি, আর ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। ভাত ওই 2 কামড় খেয়ে যায়, বেশি খেতে পারে না, তো সেই জন্য একটু টিফিনটা ভারী দিতে হয়। তো মা কাঁঠালের বড়া পাঠিয়েছিল, বললাম যে দেবো নাকি টিফিন, ও বললো কি না বড়া খাবো না। তো এই দেখো আরেকজন পেছন ধরেছে, এই সবে মাত্র ঘুম থেকে উঠে আমার পেছন ধরেছে। তো বলছে ও দিদিকে এগিয়ে দিয়ে আসবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন বাকি রান্নাটা করে নিই। এখন রান্না করবো চাল কুমড়োর ঘন্ট, মুগ ডাল ছিটিয়ে। আগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর ফোড়নের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আবার ঘন্টর মধ্যে আলু না দিলে ভালো পায় না, বলছে আলু দাওনি কেন বলে। আর দিয়ে কিছুটা কুমড়ো পাতলা করে কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর করব হচ্ছে কচুর শাক। একটা কচু আনলে এটাকে কচুটাকে শাক করি, তারপর কচুটাকে দিয়ে বিভিন্ন রকম রেসিপি করি। আগে আমি মেয়েবেলায় বিয়ের আগে কোনোদিন কচুর কোনো জিনিস খেতাম না। এখন কচু শাকের থেকে শুরু করে মানে কচুর আগা, মাথা, গোড়া, শেকড় বাকড় সবই খাই। শেকড় বাকড় বলতে কচুর লতি, তো সেটাও খাই। আগে সত্যি আমি কচুর কোনো জিনিস ভয়েই খেতাম না, গলা চুলকাবে যেহেতু, হাত চুলকায়, কচু ভয়ে খেতাম না। বিয়ের পর রান্না করতে করতে ওই চক্ষু লজ্জায় বলো, এটা খাবো না সেটা খাবো না তো বলা যাবে না, সেই মতো করে সব কিছু খাওয়া শিখে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কচুর শাক হয়ে গেছে, কুমড়ো ঘন্টও হয়ে গেছে। এখন এই যে ভাজাটা নামিয়ে নিলেই খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই আমটা 3টে আম ছিল, মা পাঠিয়েছিল, নিয়ে এসেছিলো পুজোর দিন, আমার জন্য আলাদা করে নিয়ে এসেছিলো। সেই আমগুলো চাটনি করে রাখছি, কয়েকদিন খাওয়া যাবে। এদিকে কুলের আচার করে রেখেছি। আসলে ডালের সঙ্গে ভাতের সঙ্গে কোনো চাটনি না হলে ভালো লাগে না। তো মানি এসেছে, মানির কাছে দুর্গা সাজবে, মানি বলছিল। তো এখনই সাজবে, এখন দুপুর 12টা 12:30 মতো বাজে। তো এই দেখো সেজে নিয়েছে লক্ষ্মী বাচ্চার মতন করে। আমার ছেলে দুর্গা সেজেছে, ভীম সাজে, মহাদেব সাজে। তো বিভিন্ন শর্ট ভিডিও আমি ছেড়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওরকম বিভিন্ন সাজতে ভালোবাসে। তো মানি চলে যাচ্ছে। আমি আবার আসবো, তো একটু পরেই আবার আসবো। আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তো। আমরাও ছোটোবেলায় মামা মাসি আসলে যেতে দিতাম না। তো এখন সন্ধে 7টা মতো বাজে, মেয়ে রান্নাঘর দখল করে নিয়েছে। তো এখন ও ম্যাগি করবে। ম্যাগি করতে মেয়েরা প্রথম ম্যাগি বা চা বানানো শেখে। তো এই দেখো ম্যাগি করে নিচ্ছে, ম্যাগিটা করতে পারে, ভাইকে দেবে আর ও খাবে। ভাইকে একটু হালকা মশলা দিয়ে নামিয়ে নেবে, তারপর ও যখন মশলা দেবে দেখতেই পারবে। আর বাকিটা আটকে রেখে দিচ্ছি। তো সন্ধ্যাবেলায় ওরা ম্যাগি খেয়ে নিচ্ছে, আমি একটু চা খেয়ে নেব। দেখো মা চানাচুর পাঠিয়েছে, এই চানাচুরটার মধ্যে মটর থাকে, সবুজ আর লাল। তো সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে ভালো লাগে। দেখো মেয়ের ম্যাগি, পুরো মশলার প্যাকেট ঢেলে দিয়েছে। তো এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, কালকে সকালে কেচে দেওয়ার জন্য। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক আমি ভিডিও বানানোর জন্য
অনুপ্রেরণা পাই। আর অল অপশনটি ক্লিক করে রেখো, তাহলে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। বিছানাটা পেতে নিয়ে তারপর যাব এখন আবার রান্নাঘরে। রান্নার টাইম হয়ে আসছে, প্রায় 9টা মতন বাজে। এবার সন্ধ্যের টিফিনের বাসনগুলো জমেছিল সেগুলো মেজে নিই। আর দুপুরে যে খেয়েছি থালা 3টেও রয়ে গেছিলো, এত আলসি লাগছিল, আর জল দিয়ে ধুয়ে বেসিনে রেখে দিয়েছিলাম। তো এখন এদিকে এগুলো মেজে নিয়ে আবার রাতের জন্য রান্নার আয়োজন করব। রাতে কি রান্না করব ভাবতে ভাবলাম যে ডাল চচ্চড়ি করি। রাতের খাওয়া তো সিম্পল খাওয়া, আমরা গরম পড়েছে পরের থেকে রাতের বেলা রুটি বা অন্য কিছু খাই না, ভাতই খাই, কারণ পেটে খুব সমস্যা হচ্ছে। তো কাঁঠাল বীজের সেদ্ধ খেতে কে ভালোবাসো। তো রাতে কাঁঠাল বীজের আলু ভর্তা করব। আর এদিকে আলু ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। ডাল থেকে আলুগুলো তুলে নিয়ে কাঁঠাল বীজের সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে কাঁঠাল বীজের ভর্তা। এটা আলাদাও করা যায়, তো আলু দিলাম। সারাদিন ভিডিও এডিটিং করার সময় পাইনি, এখন সন্ধ্যাবেলা ছেলে ওই ঘরে খেলা করছে আর আমি ভিডিও এডিটিং করছি, একটু প্রবলেম হচ্ছিল। তো এরকম ভর্তা মাখিয়ে খেয়ে কাঁঠাল বীজের সত্যি খুব ভালো লাগে। আলু দিতেও পারো, নাও দিতে পারো, এক্সট্রাও হয়, আসলে এক্সট্রা একটু খড়খড়ে হয়। তো চলো এবার খেয়ে নিই, এটা আমার রাতের খাবার। কাঁঠাল বীজের আলু ভর্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডাল চচ্চড়ি। তো সবার খাওয়া শেষ, আমি এখন খাবো। আমার খাওয়া হয়ে গেলেই তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।